রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনার হুজরা থেকে বের হলেন শবে কদরের তারিখটা বলে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আজকে বের হয়েছিলাম শবে কদরের তারিখ তোমাদেরকে বলে দেওয়ার জন্য, তবে অমুক আর অমুকের মাঝে একটু ঝগড়ার কারণে আমি ওই তারিখটা ভুলে গিয়েছি, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হয়তোবা আল্লাহ তাআলা এই ভুলিয়ে দেওয়ার মধ্যে কোনো কল্যাণ রেখেছেন, আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন আমাদের মনে একটা প্রশ্ন আসে, শবে কদর নির্ধারিত থাকলেই তো সহজ হতো আমাদের জন্য, নাকি বলেন? কিন্তু আসলে বিষয়টা ওই রকম না। গুরুত্বপূর্ণ জিনিস গোপন থাকাই উত্তম। গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে গোপন রাখা হয়, গুরুত্বের কারণেই গোপন রাখা হয়। মৃত্যু মানুষের জীবনে একেবারে সত্য একটা বিষয় নয়, মৃত্যু চিরসত্য, প্রত্যেকের কাছে আসবে মৃত্যু। কিন্তু এই মৃত্যুর কি কোনো নির্দিষ্ট সময় লেখা আছে আমাদের? হ্যাঁ, যদি মৃত্যুর তারিখটা নির্ধারিত থাকতো, তাহলে যদি এরকম কোনো ব্যক্তির ব্যাপারে লেখা থাকতো যে অমুক 2030 সালের 1 জানুয়ারিতে অথবা ডিসেম্বরের শেষ তারিখে মারা যাবে, তো ওই লোকটা কি করত? একবারে 29 সাল পর্যন্ত আকাম কুকাম কইরা 30 সালে ডিসেম্বর মৃত্যু হবে যদি লেখা থাকতো, এরকম জানা থাকতো, তাহলে 30 সালে পুরো একবারে দরবেশ সেজে দিত। তাই হতো না? কিন্তু মৃত্যু গোপন রাখা হয়েছে, মৃত্যুর তারিখটা জানিয়ে দেওয়া হয় নাই, গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এই মৃত্যুর তারিখ নির্ধারিত নাই, যারা সচেতন, যারা পরকালে মুক্তি চায়, তারা এই মৃত্যুর তারিখ যেহেতু নির্ধারিত নাই, এজন্য যারা পরকালে জান্নাতে যেতে চায় তারা হামেশা প্রত্যেকটা সময় তারা গুনাহ মুক্ত থাকার চেষ্টা করে, রবকে সন্তুষ্টি করার চেষ্টা তারা সব সময় করতে থাকে। কেন? মৃত্যুর তো কোনো নির্দিষ্ট টাইম আমাকে বলে দেওয়া হয় নাই, যখন তখন মৃত্যু আসতে পারে, এদের সবসময় তারা প্রস্তুত থাকে। আর যদি বলে দেওয়া থাকতো, তাহলে যারা এখন মৃত্যুর প্রস্তুতি নিচ্ছে, যারা নেকির কাজ করে, তারাও হয়তো বা নেকির কাজ থেকে বিরত থাকতো। আমার সময় তো এখনো আসে নাই। 30 সালে মৃত্যু, 29, 27 সাল পর্যন্ত মানে মানুষের হক নষ্ট করব, যত আকাম কুকাম আছে সব করব, আর 30 সালের আগে একবার বাইতুল্লাহ যায় হজ করে আসবো। তাহলে নেকির কাজ করা মানুষের জন্য কি হতো? কম হয়ে যেত। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা শবে কদর 1000 মাস থেকে উত্তম রাত, এই রাতটাও যদি আল্লাহ তাআলা নির্ধারিত করে দিতেন, হয়তোবা এরকম হতো, আমরা সারা বছর গুনাহ করতাম, ওই যে শবে কদরে গুনাহ মাফ পাওয়া যায়, 1000 মাস থেকে উত্তম রাত, ওই রাতে আমরা চেষ্টা করতাম গুনাহ মাফের জন্য। কিন্তু আল্লাহ তাআলা গোপন রেখেছেন, যারা আসলে শবে কদর তালাশ করে, যারা শবে কদরের কল্যাণ পেতে চায়, শবে কদরকে আল্লাহ তাআলা নির্ধারিত করে দেয় নাই, এজন্য তারা শবে কদরকে সব সময় তারা চেষ্টা করে, বিশেষ করে রমজানের শেষের 10 দিনে এসে যারা শবে কদর তালাশ করতে চায়, তারা প্রত্যেকটা রাত তারা শবে কদর তালাশ করে। এটা কল্যাণের জন্যই আল্লাহ তাআলা আমাদের শবে কদরকে নির্ধারিত করে জানিয়ে দেয় নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করেছেন শবে কদর কোন দিনগুলোতে থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, শবে কদর রমজানুল মুবারকের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদরের তারিখ ভুলে যাওয়ার পরে শবে কদরের তালাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শুরু থেকেই ইতিকাফের নিয়ত করেছিলেন। আবার হাদিস আসছে বুখারীতে, মাঝের 10 দিন রাসূল ইতিকাফ করলেন। এরপরে যখন মাঝের 10 দিন চলে গেল, উনি তাবুত থেকে মাথা বের করে সাহাবায়ে কেরাম যারা ইতিকাফ করতেছিলেন তাদেরকে বললেন, তোমরা যারা আমার সাথে ইতিকাফ করতেছিলে, তোমরা আগামী 10 দিন ইতিকাফের নিয়ত করে ইতিকাফ করতে থাকো। কেন? আমি যে উদ্দেশ্যে ইতিকাফ করতেছিলাম লাইলাতুল কদর, আমি এই 10 দিনে পাই নাই, আশা করা যায় সামনের 10 দিনের ভিতরে লাইলাতুল কদর আছে। এজন্য শবে কদর যদিও সেভাবে নির্দিষ্ট বলা যায় না,
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরের তালাশটা রমজানের শেষ দশকের বিশেষ করে বেজর রাত্রিগুলোতে করতে বলেছেন। শুধু বেজর রাত্রিগুলোতেই করব না, আমরা শবে কদরের তালাশে রমজানের শেষ 10 দিন সব রাত্রি আমরা কি করব? তালাশ করব। কিন্তু আমরা শুরু করছি শুধু 27 তারিখকে আমরা লাইলাতুল কদর অনেকেই মনে করি। এটা সুন্নাহসম্মত পদ্ধতি নয়। এই যে শবে কদর একটা রাত, যেই রাতটা 1000 মাস থেকে উত্তম, এই রাতটা অন্য সকল রাত থেকে আলাদা। এই রাতের বৈশিষ্ট্য অন্য সকল রাতের বৈশিষ্ট্য থেকে আলাদা। এই রাতের একটা স্পেশালিটি আছে, মর্যাদা অন্যরকম আছে। এই রাতে আল্লাহ তাআলা বিশেষ 7টা মর্যাদা দান করেছেন। কয়টি মর্যাদা এই রাতকে দান করেছেন? 7টি মর্যাদা। তার ভিতরে 1 নাম্বার হলো এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় এই কোরআনকে আমি লাইলাতুল কদরে নাজিল করেছি। এই নাজিলটা কোন নাজিল? লোহে মাহফুজ থেকে পূর্ণ কোরআন একেবারে আসমানে, আল্লাহ তাআলা শেষ আসমানে আল্লাহ তাআলা পূর্ণ কোরআন লাইলাতুল কদরে নাজিল করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরের প্রয়োজনের অনুপাতে যখন যে আয়াত প্রয়োজন হয়েছে, ওই প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরে পূর্ণ কোরআন নাজিল করেছেন। তাহলে এই রাতের একটা বৈশিষ্ট্য হলো, এ রাতে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো এ রাত 1000 মাস থেকে উত্তম। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মাসটা 1000 মাস থেকে উত্তম। 1000 মাস কত বছর হয়? 83 বছর 4 মাসের মতো হয়। আমরা তো এত হায়াতই পাই না। আমরা কি পাই এত হায়াত? 83 বছর 4 মাস, খুব কম মানুষ এতটুকু পায়। অনেকেই পায় 100 বছর মানুষ অনেক সময় আমরা দেখি, খুব কম এটা। তবে 83 বছর হায়াত যদিও পায়, 100 বছর হায়াত যদিও পায়, কিন্তু 83 বছর পুরা ইবাদত করে এরকম মানুষ কয়জন আছে? আমাদের যারা নামাজ পড়ি আমরা মসজিদে এসে, আমাদের মসজিদে মুসল্লি আমি হিসাব করে দেখেছি 30-এর উপরে সব মুসল্লি। 20, 15, 25, 22 এইরকম মুসল্লি আমাদের মসজিদগুলোতে খুব কমই পাওয়া যায়, 2-1 পাওয়া যায়। অধিকাংশ মুসল্লির বয়স 30, 35, 45-এর ওই দিকে গিয়ে। তার মানে 35 বছর 30 বছর পর্যন্ত অনেক সময় আমরা হুকুম মানার কোনো ফিকিরই করি না। তাহলে এই রাতের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাত 1000 মাস থেকে উত্তম। 3 নম্বর বৈশিষ্ট্য এই রাতের হলো এই রাতে আল্লাহ তাআলা জিবরাইল সহ অসংখ্য ফেরেশতা এই রাতে নাজিল হয় জমিনে। আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে জিবরাইল সহ অসংখ্য ফেরেশতা জমিনের ভিতরে অবতরণ করেন। এরপরে 4 নম্বর একটা বৈশিষ্ট্য হলো এই রাতকে আল্লাহ তাআলা পুরো রাতকে শান্তিময় ঘোষণা করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামুন মানে শান্তির রাত। এই রাতকে আল্লাহ তাআলা ঘোষণা করেন সারা রাত একদম ফজর হওয়া পর্যন্ত এই রাত শান্তির রাত। অন্য কোনো রাতকে শান্তির রাত ঘোষণা করা হয় নাই, কিন্তু এই রাতকে কিসের রাত ঘোষণা করা হয়েছে? শান্তির রাত ঘোষণা করা হয়েছে। এরপরে 5 নম্বর আরেকটা বৈশিষ্ট্য এই রাতের, এই রাতকে আল্লাহ তাআলা মোবারক রাত, বরকতময় রাত হিসেবে ঘোষণা করেছে। সূরা দুখানে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাক। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি যে রাত্রে, ওই রাত্রিটা হলো বরকতময় রাত। তাহলে কোরআন কোন রাত্রিতে নাজিল হয়েছে? লাইলাতুল কদরে। সূরা দুখানে আল্লাহ তাআলা বললেন যে রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি, ওই রাতটা বরকতময় রাত। আর সূরা কদরে আমরা জানতে পারলাম কোরআন নাজিল হয়েছে কোন রাতে? লাইলাতুল কদরে। তাহলে কোরআন নাজিলের রাত বরকতময় রাত, আর কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। এই জন্য এখান থেকে পরিষ্কার এই রাত বরকতময় রাত।
6 নাম্বার এই রাতের একটা বৈশিষ্ট্য হলো, এই রাতে আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুকের ভাগ্যকে নির্ধারণ করেন। আল্লাহ তাআলা সূরা দুখানে বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুকের রিজিকের ফয়সালা হয়, কে কতদিন বাঁচবে এটার ফয়সালা হয়, আগামী 1 বছর কে কি খাবে না খাবে সকল ফয়সালা আল্লাহ তাআলা এই রাত্রিতে করে দেন। তাহলে এ রাতে ভাগ্যের ভাঙা করা হয়। এই শেষের 10 দিনের ভিতরেই তো লাইলাতুল কদর আছে, নাকি বলেন? তাহলে যে রাতে আমাদের ভাগ্যের ভাঙা করা হয়, ও রাত্রে আল্লাহ তাআলার কাছে খুব বেশি দোয়া করা দরকার ছিল, কিন্তু আমাদের অবস্থা এর বিপরীত। আমরা শেষের দিকে এসে আরো বাজারমুখী হয়ে যায়। কি বলেন? বাস্তবতা এটাই নয় কি? মসজিদে প্রথম দিকে রমজানের শুরুর দিকে যে পরিমাণ মুসল্লি ছিল, এখন কি ওই পরিমাণ মুসল্লি আর আছে? তারাবিতে শুরুর দিকে যে পরিমাণ মুসল্লি ছিল, এখন কেন ওই পরিমাণ মুসল্লি আছে? বাজারে রমজানের শেষের দিকে মানুষ কম ছিল, শুরুর দিকে মানুষ কম ছিল, এখন যত রমজান শেষের দিকে যাচ্ছে তত বাজারমুখী মানুষ বেশি হচ্ছে। হাঁটায় যায় না বাজারে, গাড়ি ঘোড়া তো চলেই না, হেঁটে যাওয়া মুশকিল। মহিলা মানুষ পর্যন্ত বাজার এখন ভিড় জমাইছে। তাহলে এ রাতে ভাগ্য ভাঙা গড়া হয়, রিজিকের ফয়সালা হয়। খুব বেশির থেকে বেশি নিজের কল্যাণের জন্য দোয়া করা দরকার এই রাত্রিগুলোতে, কিন্তু আমরা এই রাত্রিগুলোতে আরো অবহেলায় কাটিয়ে দিতেছি। 7 নাম্বার, এই রাতে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, ইবাদত বন্দেগিতে কাটায়, দোয়ায় মশগুল থাকে, জিকির আজকারে মশগুল থাকে, তো আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। বুখারী শরীফের হাদিস, 2014 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের ভিতরে ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে রমজানুল মুবারকে রোজা রাখে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করা হয়। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। একই হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের নিয়তে আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে রাত্রি জাগরণ করে, তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে লাইলাতুল কদরের বৈশিষ্ট্য কয়টা? 7টি। অন্য সকল রাতের ভিতরে এই 7টি বৈশিষ্ট্য নাই। আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে এই 7টা স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছেন। 1 নাম্বার, এ রাত কোরআন নাজিলের রাত। 1 নাম্বার, এ রাত কোরআন নাজিলের রাত। 2 নাম্বার, এ রাত 1000 মাস থেকে উত্তম। আর কোন মাসকে 1000 মাস থেকে উত্তম বলা হয় নাই, আর কোন রাতকেই 1000 মাস থেকে উত্তম বলা হয় নাই, শুধুমাত্র লাইলাতুল কদরকে 1000 মাস থেকে উত্তম বলা হয়েছে। 3 নাম্বার, এই রাত্রিতে জিবরাইল সহ অসংখ্য ফেরেশতা নাজিল হয়, জমিনের ভিতরে অবতরণ করে ঘুরতে থাকে। কারা রবের সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে আছে, কারা দোয়া মোনাজাতে মানে মোনাজাতরত আছে, কারা রবকে ডাকছে, কারা ক্ষমা চাচ্ছে, এরা তারা দেখতে থাকে। এরপরে 4 নাম্বার, এ রাত শান্তিময় রাত আল্লাহ ঘোষণা করেছেন। 5 নাম্বার, এ রাত বরকতময় রাত। 6 নাম্বার, এই রাতে মানুষের ভাগ্যের ভাঙা গড়া হয়, চূড়ান্ত ফয়সালা এই রাত্রিতে আল্লাহ তাআলা করে দেয়। আর 7 নাম্বার হলো, এই রাতে যারা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য দাঁড়িয়ে যায় ঈমানের সাথে সওয়াবের নিয়তে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদরের তালাশে রমজানের শেষ দশক যখন আসতেন, উনি হাদিস আসছেন, আম্মা জান আয়েশা থেকে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের শেষ 10 দিনের ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, রমজানের শেষ দশক যখন আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন। কোমরে যেটা পড়তেন, আমরা যেটা পড়ি আর কি, লুঙ্গি বা পাজামা যেটাই বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ওনার কোমরটাকে শক্ত করে বেঁধে নিতেন। মুহাদ্দিসিন ইকরাম 2টা ব্যাখ্যা করেছেন। আর 1 নাম্বার ব্যাখ্যা হলো, পায়জামা বা লুঙ্গি
ইবাদত করতে গিয়ে যেন খুলে না যায়, একটু ভালো করে বেঁধে নিতেন। আর 2 নাম্বার হলো এই যে কোমর বেঁধে নিতেন মানে হলো এই শেষের 10 দিন এতই ইবাদত বন্দেগীতে কাটানোর চেষ্টা করতেন, বিবিদের কাছে যাওয়া থেকে উনি বিরত থাকতেন। বুঝতেছেন তো বিবিদের কাছে যাওয়া মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে এত গুরুত্ব দিতেন। আমাদের কি অবস্থা? শুরুতেই বললাম, আমরা আরো রমজান শেষের দিকে আসে আমরা আরো মার্কেটমুখী হয়ে যাই। কি বলেন, সবে কদর তালাশ করা দরকার আছে কি না? হ্যাঁ আছে। আমি যদি 1000 মাস থেকে উত্তম একটা রাত্রি পেতে চাই, অবশ্যই আমাকে সবে কদর তালাশ করতে হবে। তাহলে এই সবে কদর আমরা কোন দিন তালাশ করব? 27 তারিখে। একটা চূড়ান্ত সত্য কথা বলি, আমাদের সমাজে শবে বরাত নিয়ে যত আমেজ, যত উৎসব, যত আয়োজন, লাইলাতুল কদর নিয়ে কিন্তু এত আয়োজন নাই। শবে বরাতকে 1000 মাস থেকে উত্তম বলা হয়েছে। শবে বরাতকে 1000 মাস থেকে উত্তম বলা হয়েছে। হ্যাঁ, আর একটা হলো যে নির্ধারিত নাই, যে এজন্য শবে বরাত থেকে শবে কদর অনেক উত্তম। এজন্য আমাদের প্রত্যেককে এই রাত তালাশ করতে হবে। তালাশ করবো তো ইনশাআল্লাহ। শবে কদর পাওয়ার জন্য সহজ পদ্ধতি আছে। সহজ কি আছে?